60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামে আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। শবে বরাত পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা। যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া শবে বরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? ভাইরা আমার, শবে বরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। আমার ইন টোটাল 4 সন্তান। এক সন্তান আল্লাহ নিয়েছেন, এক সন্তান আল্লাহর কাছে আছেন, জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখন আমার 1 মেয়ে এবং 2 ছেলে। তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই। যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন। তো সেজদায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না, এই যে মেয়ের কান্না শোনেন। এমন হয়েছে আমার সাথে। কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন। তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কবরে আমাদেরকে যেতে হবেই, কবরের প্রশ্নের উত্তর দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে জিজ্ঞেস করা হবে রবকে, বলবো আল্লাহ। ধর্ম কি? বলবো ইসলাম। এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন, ওমা ইলমু। এই 3টা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিশ্বনবী বিরোধী, তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে, মার রব্বুক। সে বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? সে বলবে ধর্ম কি আমি জানি না, আমি ধর্মরে গালি দিতাম। সব গুমর ফাঁস হয়ে যাবে, ইয়াউমুত তাকাবুন। এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি? সে বলবে চিনি না। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তুই তো কপাল পোড়া। আমাদের পাপ আছে না নাই? পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি? বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। কার কাছে? এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো, ভুল করো না, অন্যায় করো না, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? কত পাপ আমরা করছি, কোন হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লায় কোন ঠিক কিনা? অনেকে দেখবেন ওযু করতে আধা ঘন্টা সময় লাগে, আছে না নাই? ওযু করতে আধা ঘন্টা সময় লাগে কেন? তার সন্দেহ হয় মনে হয় একটু শুকনা রয়ে গেছে।
হাদিসে আসছে 3 বার ধুইতে, সে 30 বার ধোয়ার পরও তার সন্দেহ থাকে আরো। এটা সন্দেহের রোগী, এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে। আপনি 3 বার ধুইবেন, ডলবেন, এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে, ওরে বলবেন তুই দূর হ, আমি হাদিস অনুযায়ী 3 বার ধুইছি, অতএব আল্লাহর সাথে আমি বুঝুম, যা, কোনো টেনশন নেই। টেনশন করবেন না। এই অতিরিক্ত টেনশন করতে অনেকে উজু করতে করতে নামাজ শেষ হয়ে যায়, জামাত শেষ হয়ে যায় 1 রাকাত 2 রাকাত, আছে না নাই? বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন, পারছিলেন? যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। ইন্তেকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ, নিয়ামত, সুখ, স্বাচ্ছন্দ্যের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? আল্লাহ বলবেন, সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে, আল্লাহ সব পাইছি, একটা পাই নাই। বেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে, কি পাস নাই? কয় আল্লাহ আমনেরে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহরই তো পেলাম না। আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে, এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না। নিজের কোনো রোল প্লে নাই, নিজের কোনো প্রিকশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো পলিসি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, বলে আল্লাহর উপর ভরসা করলাম, যা করে আল্লাহ, এরকম বলে না? এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন, এটা বিষ্ণু ইসা ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে? কথা বলেন, হয়েছে? বিষ্ণু ইসা ইসলাম তো অপারগতা, দারিদ্রতা, অলসতা, অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন? এটা তাওয়াক্কুল হয়নি। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, আপনারা যদি একটু মনোযোগী হন। মনোযোগ আছে তো সবার? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের ঘটনাটা আমি 1 মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই, যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন। ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কারণ আমি কাজ করলাম, ফলাফল পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ওটা নির্ধারণ করবে কে? ফয়সালা দেয় কে? দায়িত্ব কেন দরকার? আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার সোজা কথা শোনো তোমরা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমার সোজা কথা শোনো। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, অন্যথায় আল্লাহর সাহায্য আসবে না রে ভাই। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না আমরা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করি। আপনার উপর উম্মতের দায়িত্ব, তো এই উম্মতের দায়িত্ব আপনার উপরে। তো আপনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহর কি বয়ে যেত? একটু ভাবেন না, আপনি দুনিয়াতে নাই মনে করেন, পৃথিবীর ঘোড়ার গতি কি থেমে যাবে? সামনে ইসলামের যে বিজয়, ওটা কি থেমে যাবে? মাঝখান থেকে আপনি আর আমি আমাদের হায়াতটা নষ্ট করলাম। একটু উপলব্ধি হয় যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার জমিনে তার দিন কায়েম করার জন্য। আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। রাস্তায় বিপদে পড়েছেন, এই দোয়া পড়েন। অফিসে বিপদে পড়েছেন, এই দোয়া পড়েন। ঘরের ভেতরে বিপদে পড়েছেন, এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন।